হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে প্রায় 3 মাস পরে এই ভিডিওটা করছি, আর কি কারণে এতদিন ভিডিও দিতে পারিনি সেই কারণটাই আপনাদের কাছে আজকে শোনাচ্ছি। আর ঘরের আমার কিছু কাজ আছে গুছানো, সেই কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো সেদিন ছিল জুনের 6 তারিখ, সময় 11টা 40। প্রতিদিনের মতোই আমার যা কাজ সেই কাজগুলো করে নিই। আপনার ভাইও দোকানে চলে গেছে, আমি স্নেহাকে আনার জন্য স্কুলে গিয়েছি। হঠাৎ আমাকে ফোন করে বলছে আমাদের মোবাইলটা পাচ্ছি না, হারিয়ে গেছে। তো ওরও স্কুল ছুটি হয়ে গেছে, আমি ওকে নিয়ে স্কুলের কাছেই দোকান, আমি দোকানে এসেছি। এসে শুনতে পাই যে কিভাবে আপনাকে বিষয়টা আপনাদেরকে বলবো, যে মানুষ রূপে মুখোশধারী যে শয়তান বা অমানুষ কি বলে, ঠিক ভাষায় ঠিক বুঝতে পারছি না। তো সেই মুখোশধারী মানুষ মোটরসাইকেলে এক মহিলা ছিল, বোরখা পরা, হিজাব পরা, আর সাথে এক ভদ্র লোক না ভদ্র শয়তান কি বলে ঠিক আমি জানি না। উনি এসে বলছে যে আমাকে 8টা সিঙ্গারা 8টা কোক দেন। তো আপনার ভাই সিঙ্গারাগুলো বের করে ওভেনে গরম করে দিয়েছে, আর কোক ফ্রিজ থেকে বের করছে। আর ওই লোকটা এতই চালাক ছিল, যখন এসছিল আপনার ভাইয়ের হাতে মোবাইল ছিল, তো উনি মোবাইলটা ডয়ারে রেখে কোকটা বের করছে। তো লোকটা তাকে ব্যস্ত রেখে ডয়ের থেকে মোবাইলটা নিয়ে বেরিয়ে যাচ্ছে। যখন বলছে কি ব্যাপার ভাই বেরিয়ে যাচ্ছেন, বলে ভাই আর একটু সামনে অন্য জিনিস কেনার আছে, নিয়ে তারপরে আসছি। লোকটা মোটরসাইকেল নিয়ে একবারে চলে গেল। তখনই তার মনে হলো ব্যাপারটা কি, ডয়ার খুলে দেখছে মোবাইলটা নাই। তো এখন কি বলবো আপনাদেরকে, কি বুঝাবো, আমি নিজেও ঠিক বুঝি না, আর বলার মতো ভাষাও পাচ্ছি না যে মানুষ এভাবে কি করে করতে পারে। খাবার নিতে এসে সারা মাস সারাদিন এক একজনে পরিশ্রম করবে, আর একজনরা এসে টুপ করে সুন্দর নিয়ে জিনিসপত্র চলে যাবে। কি বলবো। তখন আমি সঙ্গে সঙ্গে আমরা বাসায় চলে আসি, এসে মোবাইলের কাগজপত্র যা ছিল সব কিছু নিয়ে থানায় যাই, থানায় গিয়ে জিডি করি। এই তো ব্যাপার, জানি না মোবাইলটা আদৌ পাবো কি না। এর মধ্যে অনেকবার ফোন করেছি, যোগাযোগ করেছি, বলেছে পুলিশরা পাবেন, কিন্তু দেশের যে পরিস্থিতি, যে অবস্থা, এইসব কারণে জানি না আর পাবো কি না। যদি কোনো দিন পাই, ভাগ্য ভালো থাকে, তাহলে আপনাদেরকে সেই মোবাইলটা দেখাবো। আর মোবাইলটা কি 2 বছর ধরেই মোবাইলটা আমাদের কাছে ছিল। আমার বোন আমেরিকা থেকে প্রথমে ওই মোবাইলটা আমাকে এনে দিয়েছিল, আর মোবাইলটা সবসময় ঘরেই থাকতো, কখনো বের করতাম না, কোথাও নিতাম না, ঘরে বসেই চালাতাম। তো ওই সময়টায় দোকানে একটু বেচা কিনা খারাপ ছিল। আমার শরীরটাও এখন একটু খারাপ, এই জন্য কথাগুলো ঠিক আটকে যাচ্ছে, তাই বলছিলাম। তো ওই সময় বেচা কিনাও খারাপ ছিল, ব্যবসা ওরকম ছিল না বলে আপনার ভাইয়া মোবাইলটা নিয়ে যেত, যে একা বসে থাকি, মোবাইলটা তাও কিছু কথা বলা যাবে, কারোর সাথে যোগাযোগ করা যায়, বাসায় ফোন করে, এরকম ব্যাপারটা। তো এই তো কয়েকদিনের মাথায় মোবাইলটা এরকম হারাবে বা এরকম হবে আমরা কেউ বুঝতেও পারিনি। যা হবার তো হয়েই গেছে। এখনও মনে হয়, কান্না করি, মোবাইলটার জন্য মন খারাপ হয়। এই তো। আর এই ফলগুলো আমি নিজে বানিয়েছি, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি ফাঁকে ফাঁকে। আমার বানানো জিনিসপত্রগুলো গুছিয়ে রেখেছি। একটা গাজর, আপেল, কমলা, মূলো, আনারস, অনেক কিছু ফল বানিয়েছি, ঝুড়ি বানিয়েছি, সেগুলো দেখাচ্ছি। আর এই যে শোপিস আইটেমগুলো, এগুলো আমরা বিভিন্ন জায়গায় যখন গিয়েছিলাম ঘুরতে বেড়াতে তখন কিনেছি। আবার আমার বোন, ও যখন বিভিন্ন দেশে যায় তখন আনে আমার জন্য, তখন ওর পছন্দ মতো জিনিস এনে এনে আমাকে গিফট করে।
তো সেই সব কিছুই আমি যত্ন করে সুন্দর করে সাজিয়ে রেখেছি। মাঝে মাঝে এগুলোকে মুছি, গুছাই। আজকে ওই কাজটা করছিলাম আর এই কথাগুলো বলছিলাম। তাই তো সেই মোবাইলের ব্যাপারটা, মোবাইলে অনেক প্রয়োজনীয় ভিডিও ছিল, অনেক দরকারি মানে ছবি, অনেক কিছুই ছিল, হয়তো যা আর কোনো দিন পাবো না ফিরে। এর জন্য খুব মন খারাপ হয়, দুঃখ হয়। এই তো যখনই একটা কিছু গুছিয়ে করতে যাই, ভাবি যে এখন নিয়মিত এটা করব, তখনই এক একটা সমস্যা এসে সামনে দাঁড়ায়। তাই মোবাইলটা যখন ভিডিও শুরু করলাম, ভাবলাম আর বাদ দেব না, যেভাবেই হোক ভিডিওগুলি চালিয়ে যাব। কিন্তু তার হলো না, মোবাইলটা হারিয়ে ফেললাম। আর আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানুষদের হুট করেই তো আর কিছু একটা কেনা যায় না, সময় লাগে। তো এই তো এখন আবার মোবাইলের ব্যবস্থা করতে পেরেছি। চেষ্টা করব এখন আবার প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য। আর আমারও শরীরটা ভালো না, আপনারা হয়তো জানেন না যে আমার এই মাসেই বাবু হবে। তো আপনারাও আমার জন্য দোয়া করবেন সবাই, যেন আমি ভালোভাবে সুস্থভাবে আবার হসপিটাল থেকে বাসায় ফিরে আসতে পারি। এই তো। আর এই গাছগুলো আমার অনেক প্রায় 5-6 বছরে আমি ছোট্ট একটু লাগিয়েছিলাম, তার থেকে অনেকগুলো ডালপালা হয়েছে, অনেক বড় হয়েছে। আমি প্রতিদিন পানি দেই, যত্ন করি গাছগুলো। এই যে আমার এগুলো খুব শখ, খুব পছন্দ, এই সব লাগানো গুছানো। তো এগুলো আমি খুব যত্ন করে রাখি। এই তো আর কি বলবো, যা বলার তো বললাম। তো আপনারাও এরকম ভদ্র মানুষের কাছ থেকে সাবধানে থাকবেন, দূরে থাকবেন। এই ফুলগুলো আমার বানানো, তো কীভাবে বানিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো একটা ভিডিওতে। তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আবার আসবো।